আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো এসছি আজকে আর একটা নতুন ভিডিও আপনার লগে শেয়ার করার লাগে। আজকে কি রান্না বান্না করলাম সেটা আপনার লগে শেয়ার করবো। আর লগে থেকে পুরো ভিডিওটি দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো এই যে সবজিগুলো কাটলাম হচ্ছে লেবুরি গ্রিন বিনস। তো এগুলো রান্না করবো মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়া। তো বিনসগুলো আমার কাটা হয়ে গেছে, এখন তুললা দইলাইমু। এই যে কাটা হয়ে গেছে, তো এগুলার এখন ভালো করে দইয়া পরিষ্কার করে লাইমু। আর যে অন্যগুলো নিয়েছি মাংস, সেগুলো দইয়া পরিষ্কার করে লাইমু। সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন এই যে মাংসগুলা, গরুর মাংস এগুলা। তো আজকে গরুর মাংস রান্ধিমু বোনা করিয়া। তো এগুলার এখন ভালো করে পরিষ্কার করে ধুইলাইমু। মাছটা আমার ধোয়া পরিষ্কার হয়ে গেছে, আলু এগুলা রয়েছিল ধুয়ে পরিষ্কার করার লাগে। তো মাংসগুলো আমার ধোয়া হয়ে গেছে, রেডি। এখন আস্তে আস্তে রান্নাগুলো শুরু করে লাইমু। এই যে পেঁয়াজ মশলা সব তো আমার রেডি, এখন শুধু রান্নাটা করতাম। তো মাংস লাগে প্রথমে হাঁড়ির মাঝে তেল আর আস্ত গরম মশলা দিলাম, লং এলাচ দারচিনি এগুলা, আদা রসুন, ধনিয়া পাতার ডাটা আর টমেটো দিলাম। একটু নাইরা সাইরা ভাজিমু এগুলারে। আর ওদিকে আমার ইলিশ মাছও বাজার লাগিয়ে দিছি। এখন পেঁয়াজটাও দিলাইলাম, পেঁয়াজটাও দিয়ে একটু ভালো করে নাইরা সাইরা বাজিলাম। মাংসটাও দিলাইলাম, দিয়ে এখন পেঁয়াজে আর মাংস এখানে ভালো করে মিক্স করবো নাইরা সাইরা। লবণ দিলাইলাম, এখনো পরিমাণ মতন দিলাম, আর লাগলে পরে দিব। তখন নাইরা সাইরা দিয়া হাঁটা একটু রান্না লাগিয়ে দিলাম। তো ওদিকে আমার মাংসটা রান্নার লাগে কষাও, আর ওদিকে আমি আমার মাছটার একটু উল্টাই পাল্টাইয়া দিই, এক সাইড হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন মশলা রেডি করলাম লেবুরি রান্না করার লাগে। তো পেঁয়াজ দিলাম আর রসুন আর লবণ আর 2-3টা কাঁচামরিচও দিলাম, দিয়ে পেঁয়াজটার একটু কষাইলাম। এখন মশলা দিলাম, গুঁড়া মশলা, এই যে মরিচ গুঁড়া আর হলদি গুঁড়া দিলাম। আর কোনো মশলা দিতাম না, আর মশলাটা কষাইয়া উড়িগুলা দিলাম। একটু নাইরা সাইরা দিয়া সবজিটারও কষাইলাম। তো সবজিটা আমার কষা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। মাছগুলা দিয়া এখন হালকাভাবে একটু নাইরা দিব, মিক্স করবো, আর পরিমাণ মতন পানি দিয়া রান্না করবো কিছুক্ষণ। তো আমার হয়ে যাব মাছের তরকারিটা। পানি দিলাইলাম পরিমাণ মতন, আর দিকে আবারও মাংসটারে নাইরা চাইরা দিই, অনেক পানি বাড়াইছে মাংস থেকে। মাংসটা ভালো করে কষা হইলে পরে মশলা দিব। তো কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিলাম। আজকে গরম মাংসটা রান্ধিব এই মশলা দিয়া।
তো মশলাটা জ্বালাইলাম, দিয়ে এখন বালা করে নাড়ি চাড়ি মাংসটারে কষাই মরে। ও বাবা চিল্লাও কেতা লাগি। এই যে মাংসটা আমার নাইরা চাইরা কষাই নিলাম, আর এখন একটু পরিমাণ মতন পানিও দেবো যাতে মাংসটা বালা করে সিদ্ধ হয়। তো খুব সুন্দর একটা গ্রান বাড়াইছে। জ্বালাইলাম পরিমাণ মতন পানি, দিয়ে এখন রান্না করবো। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে, তো বাকি মশলাটাও জ্বালাইলাম।